আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা জব করি আমাদের সবাইকে রিপোর্ট প্রিপেয়ার করতে হয়। তো আজকের লেসনে আমরা একটি কম্প্যারিজন রিপোর্ট দেখব, যেখানে আমাদের মান্থলি পিএনএল, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল, সাথে ভ্যারিয়েন্স এবং ওয়াইটিডি। দ্যাট মিনস আমি যদি এখানে মার্চ সিলেক্ট করি তাহলে এই জায়গাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টোটাল কনসলিডেটেড বাজেট অ্যান্ড অ্যাকচুয়াল শো করবে এবং ভ্যারিয়েন্স শো করবে। আমি যদি দেখাই, ধরুন এখানে আমি চুজ করলাম হচ্ছে জুন, তাহলে এই পোর্শনটা হচ্ছে শুধুমাত্র জুনের পারফরমেন্স, আর এই পোর্শনটা হচ্ছে জানুয়ারি থেকে জুন। দ্যাট মিনস এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম হচ্ছে ওয়াইটিডি রিপোর্ট টিল জুন 2024। দেন আমি যদি এখানে চুজ করি, ধরুন এবার কি মান্থ, এবার হচ্ছে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর চুজ করলে আমি ধরলাম সেপ্টেম্বর শেষ, তো সেপ্টেম্বর 2020 রেজাল্ট এবং জানুয়ারি থেকে সেপ্টেম্বরে কি পারফরমেন্স সেটা। তো এই যে ডাইনামিক ড্যাশবোর্ডটা আমাদের তৈরি করেছি, এখানে কিন্তু আমরা কিছু ফর্মুলা ইউজ করছি। এখানে আমরা প্রথমে ইউজ করছি কনকারেন্ট ফর্মুলা, এখানে ইউজ করেছি এখানে না, আমরা এখানে একটা হেল্পার কলাম করেছি অ্যান্ড সেল, এখানে আমরা ইউজ করেছি এক্স লুকআপ। দেন এই জায়গাতে আমরা নর্মালি ইউজ করেছি ইন্ডেক্স ফর্মুলা, অ্যান্ড এই জায়গাতে আমরা ইউজ করেছি অফসেট অ্যান্ড সাম ফর্মুলা। তো নর্মালি এই কাজগুলো ডিফারেন্ট ফর্মুলা দিয়ে করা যায়, ব্যাক এন্ডে বিভিন্ন কিছু ডেভেলপ করে চুজ, সাম, ইফ বিভিন্ন ফর্মুলা দিয়ে করা যায়। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইন্ডেক্স মান্থের জন্য এবং ওয়াইটিডি অ্যানালাইসিসের জন্য বা রিপোর্টের জন্য অফসেট অ্যান্ড সাম ফর্মুলা ইউজ করে কম্বাইন করে আমরা যদি ইউজ করি কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে। তো আমাদের সামনে যে এক্সেল কোর্সটা আসবে সেই কোর্সে আমরা ইন ডিটেইলে এক্সেলের সব কিছু শিখবো, এবং রিপোর্টিং যে কোর্সটা আসবে ম্যানেজমেন্ট রিপোর্টিং, সেখানে আমরা রিপোর্টিংয়ের সব কিছু শিখবো। তো এখন আমরা এই কাজটা কিভাবে করলাম এই জিনিসটা আমরা এখন এই আজকে টিউটোরিয়ালে দেখব। তো আমাদের রিপোর্টে এই কাজটা করতে গেলে আমাদেরকে প্রথমে মান্থের যে সিকোয়েন্সগুলো আছে এগুলোকে আমাদেরকে ডিফারেন্ট নেম দিতে হবে। তো আমরা যেটা করব, এই সাইডে এসে আমরা আমাদের যে মান্থ সেগুলোকে আমরা নিয়ে আসি। এটার জন্য আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে ট্রান্সপোজ ইউজ করে আমাদের ডেটাতে যাব, ডেটা থেকে আমাদের টোটাল মান্থটাকে সিলেক্ট করব, করার পর ব্র্যাকেট দিয়ে এন্টার দিব, তাহলে দেখব মান্থগুলো এভাবে চলে আসছে। ঠিক আছে, দেন আমরা যেটা করব প্রতিটাকে নাম্বারিং করব। এটা হচ্ছে 1, দেন এখান থেকে প্লাস দিয়ে +1 দিয়ে কন্ট্রোল এন্টার দিব, তাহলে মান্থটা নাম্বারিং হয়ে গেল। ঠিক আছে, দেন যেটা করব, আমরা এই যে মান্থটাকে চুজ করলাম, এখানে একটা মান্থের লিস্ট, অ্যান্ড এখানে আমাদের যে মান্থটা আছে দ্যাট মিনস মার্চ হলে 3 হবে। তো এটা আমরা কোথায় শো করব, এটা আমরা আমাদের রিপোর্টের এখানে ধরুন লিখে রাখবো এক্স লুকআপ, লিখে এই মান্থটাকে সিলেক্ট করব, কমা, দেন এই মান্থটার লিস্ট কোথায় আছে হচ্ছে এই জায়গাতে, এটা ফুললি সিলেক্ট করব, দেন কমা দিয়ে এটার কোন মান্থ কোন নাম্বারকে ইন্ডিকেট করছে এটাকে সিলেক্ট করব, দেন F4 প্রেস করব, দেন কমা 0, কমা দিয়ে 0 এগেইন, দ্যাট মিনস এক্সাক্ট ম্যাচ, দেন কন্ট্রোল এন্টার, দ্যাট মিনস মার্চ আছে তাহলে 3। তো আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা ফর্মুলা ইউজ করা শুরু করব। তো আমাদের ডেটায় যদি আমরা যাই, আমাদের যে প্রথম পার্টটা হচ্ছে অ্যাকচুয়াল পিএনএল ফর দ্য ইয়ার 2024। দ্যাট মিনস পিএনএল জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত আছে। তো যদিও 2024 ডিসেম্বর এখন আসেনি, তো আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম আমাদের লেসনের পারপাসে। এবং এর পাশে হচ্ছে ফোরকাস্টেড পিএনএল, দ্যাট মিনস ফোরকাস্ট বা বাজেটেড পিএনএল, যেটার মাধ্যমে আমরা আমাদের যে বাজেট ছিল সেটা আমরা রেখেছি। এখন আমরা আমাদের যে রিপোর্টটা সেখানে কম্প্যারিজন করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অলরেডি আমরা দেখেছি যে আমরা মান্থ চুজ করব এবং আমাদের রেজাল্টটা চেঞ্জ হতে থাকবে। তো যেটা আমাদের শুধু মান্থের রেজাল্ট, দ্যাট মিনস আমি যে মান্থটা সিলেক্ট করব সেই মান্থের বাজেট অ্যাকচুয়াল শো করবে অ্যান্ড ভ্যারিয়েন্স শো করবে। সেটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। আবার যখন আমরা ইউজ করব হচ্ছে ওয়াইটিডি, সেটার জন্য ডিফারেন্ট ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা আসলে ডিফারেন্ট ফর্মুলা ডিফারেন্ট ওয়েতে ইউজ করা যায়। তো আজকে আমরা নর্মালি ইন্ডেক্স অ্যান্ড অফসেট যে ফর্মুলা, এই দুটো ফর্মুলা দিয়ে এই কাজটা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি বাজেট নিয়ে কাজ করি, তো বাজেটের আগে আমরা ডেটাতে যেহেতু অ্যাকচুয়ালটা আছে আগে, তো আমরা অ্যাকচুয়াল নিয়ে কাজ করি। তাহলে আমরা কি করব, আমরা চুজ করব হচ্ছে এতটুকু চুজ করলাম, দেন লিখব ইন্ডেক্স লিখে আমাদের ডেটা যাব, আমাদের প্রথম যে সেলটা নেট সেল সেটার পুরোটা আমরা সিলেক্ট করব, টোটালটা বাদে জানুয়ারি থেকে ডিসেম্বর আমরা সিলেক্ট করে উপরে এসে আমরা শুধুমাত্র আমাদের যে কলাম নাম্বার, আমাদের কলাম নেম যেগুলো CD, এই CNN এর উপর ডলার দিব, কিন্তু 4 রো নাম্বারের উপর কোনো ডলার থাকবে না। দেন কমা দিয়ে আমাদের রো নাম্বার, দ্যাট মিনস কোনো রো কি আমরা সিলেক্ট করেছি এক্সট্রা, না আমরা শুধু একটা রোই সিলেক্ট করেছি, ফোন নাম্বার রো, তাহলে আমরা এটা স্কিপ করব কমা দিয়ে, দেন কলাম নাম্বার,
তাহলে এই যে 1,11,00,000 1,47,00,000 এর মধ্যে কত নাম্বার কলামকে আমি সিলেক্ট করবো, সি ডি ই, এটা আমরা জানি না। তো যেহেতু আমাদের রিপোর্টকে ডাইনামিক করতে হবে, তো আমরা যেহেতু জানুয়ারি সিলেক্ট করেছি, দ্যাট মিনস আমাদের কলাম হবে 1। তো সেটার জন্য আমরা এই যে 1 আমরা সিলেক্ট করলাম বা ফর্মুলা দিয়ে লিখলাম, এটাকে আমরা সিলেক্ট করে F4 দিয়ে ফিক্সড করে দিব, দেন আমরা কমা দিয়ে দিব কন্ট্রোল এন্টার। তাহলে আমরা দেখবো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই ফর্মুলাকে আমরা কি করব, নিচে গিয়ে পেস্ট স্পেশাল ফর্মুলাস দিয়ে কপি করব, পেস্ট স্পেশাল ফর্মুলা, দেন পেস্ট স্পেশাল ফর্মুলা অ্যান্ড পেস্ট স্পেশাল ফর্মুলা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফরম্যাটিংয়ের কিছু ঝামেলা আছে। তো আমরা আগেই আমাদের ফরম্যাটিংগুলোকে যেভাবে হওয়া দরকার সেভাবে করে চেঞ্জ করে নিচ্ছি। আমাদের ফর্মুলাকে আমরা আমাদের রিপোর্টের, মানে ফর্মুলাটা থাকবে হচ্ছে আমাদের রিপোর্টের একটা পার্ট। তো সেই জন্য রিপোর্টটা যতই সুন্দর হয় সেই দিকে আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে। তো সেই জন্য আমাদের যে টোটাল ফর্মুলাগুলো আছে সেগুলোর যে ফরম্যাট নাম্বারের, সেটাকে চেঞ্জ করা হচ্ছে। দেন আর দুটো পার্ট আছে, নাম্বার 0, নো ডেসিমাল অ্যান্ড এখানে চলে আসলো, ঠিক আছে, এটা ডান। তো এরপর যেটা করতে হবে, আমাদের গ্রস প্রফিট কি, আমরা এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, নেট সেল মাইনাস ইউজিএস, এবং একই জিনিস এখানেও আসবে, নেট সেল মাইনাস ইউজিএস, ঠিক আছে। অ্যান্ড সবগুলোকে আমরা মিডলে রাখবো, দ্যাট মিনস আমাদের অ্যালাইনমেন্ট হবে মাঝখানে। তো এটাকে আমরা ফিক্স করি আবার, এখন ঠিক আছে। এগুলোকে বোল্ড রাখবো, ইবিটটাকে বোল্ড রাখবো, অপারেটিং প্রফিটকে বোল্ড রাখবো, দেন নেট ইনকামকে আমরা বোল্ড রাখবো। সো আমাদের ফার্স্ট পার্ট আমাদের অলরেডি ডান। এখন আমাদের আরও কিছু জিনিস করতে হবে ফর্মুলার অ্যাপ্লিকেশন, যে আমাদের ইবিটটা হচ্ছে গ্রস প্রফিট মাইনাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স। দেন ইবিটটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আসবে হচ্ছে অপারেটিং প্রফিট। তো এটাকে আমরা এখানে আবার কপি করে দিই, এই একই জিনিসকে আমরা এখানে কপি করে দিই। দেন অন্যগুলো আমাদের ঠিক আছে। এখন যেহেতু আমাদের অ্যাকচুয়াল কাজ হয়ে গেছে, আমরা আমাদের বাজেটের কাজ করব। বাজেটের কাজের জন্য একইভাবে আমরা লিখব ইন্ডেক্স, লিখে আমরা ডেটাতে যাব, ডেটাতে গিয়ে আমরা যাব হচ্ছে আমাদের ফোরকাস্টেড পিএনএল। ফোরকাস্টেড পিএনএল আমাদের জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত সিলেক্ট করব, এবং একইভাবে শুধু কলাম যে নেম বা নাম্বার সেখানে সিলেক্ট করব আমরা $, দ্যাট মিনস আর এন এসির আগে কমা দিয়ে, রো নাম্বার জায়গায় আমরা দিব ব্ল্যাঙ্ক, সেজন্য আমরা আরেকটা কমা দিব। দেন কলাম নাম্বারে এসে আমরা আবার রিপোর্ট থেকে এই জানুয়ারি মাস কোন নাম্বারকে ইন্ডিকেট করছে, এই 1, এই 1টাকে সিলেক্ট করে ফিক্স করব, দেন ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল এন্টার দিব। দেন আবার এটাকে তাহলে কপি পেস্ট করে পেস্ট স্পেশাল ফর্মুলা, পেস্ট স্পেশাল ফর্মুলাস, পেস্ট স্পেশাল ফর্মুলাস অ্যান্ড পেস্ট স্পেশাল ফর্মুলাস, ঠিক আছে। এটা আমাদের চলে আসলো। দেন আমাদের ভ্যারিয়েন্স হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস বাজেট। তাহলে আমরা এটাকে আবার ভ্যালু পেস্ট করি, সরি নট ভ্যালু পেস্ট, ফর্মুলা পেস্ট। তাহলে এটা আমাদের চলে আসলো। তাহলে আমরা আমাদের জানুয়ারির রেজাল্টটা পেয়ে গেলাম। এখন আমরা যদি আমাদের রেজাল্টটাকে চেঞ্জ করি, ফর এক্সাম্পল মান্থ চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের রিপোর্টটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের প্রথম কাজ শেষ হলো। এবার আমাদের দ্বিতীয় কাজ হলো ওয়াইটিডি শো করা, ওয়াইটিডি শো করা। তো আমরা এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ করব, আমরা এখানে লিখবো হচ্ছে, কারণ আমরা যদি এখানে চুজ করি এপ্রিল, তাহলে এখানে আমরা চাই যে লেখা থাকবে ওয়াইটিডি রিপোর্ট টিল এপ্রিল 2024। তো সেই জন্য আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এখান থেকে এটা এখানে নিয়ে আসবো, ওয়াইটিডি রিপোর্ট টিল, এখন ঠিক আছে, ওয়াইটিডি রিপোর্ট টিল এপ্রিল 24। এখন যদি আমরা এখানে জুলাই দিই, তাহলে এমটিডি রিপোর্ট জুলাই 2024 অ্যান্ড ওয়াইটিডি রিপোর্ট টিল জুলাই 2024, এখন ঠিক আছে। তো এখন আমরা বাজেট অ্যান্ড অ্যাকচুয়ালের ওয়াইটিডি নিয়ে আসবো, দ্যাট মিনস আমি যখন জুলাই সিলেক্ট করবো তখন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রেজাল্টটা শো করবে। তাহলে আমরা অ্যাকচুয়াল আগে যাই, আমরা এখানে প্রথম যে ফর্মুলাটা দিব সেটা হচ্ছে সাম, দেন আমরা লিখবো অফসেট, ঠিক আছে। অফসেট লেখার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে এসে অ্যাকচুয়াল যে রেজাল্টটা, এই প্রথম সেলটা আমরা সিলেক্ট করব, আমরা এই প্রথম সেলটা সিলেক্ট করব, দেন কমা দিব,
দেন হচ্ছে রোজ লাগবে না, কলামস লাগবে না, হাইটও লাগবে না, লাগবে উইড। উইড হচ্ছে আমাদের এই যে এখানে যে 7 আছে, এটা হচ্ছে আমাদের উইড, অর্থাৎ জুলাই 7কে ইন্ডিকেট করছে। তো এটা আমরা সিলেক্ট করে F4 দিয়ে ফিক্স করবো, দেন দুটো ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল এন্টার দিব, তাহলে আমার ভ্যালুটা চলে আসবে। আমি যদি এখন দেখি যে নেট সেল হচ্ছে 8,85,00,000 জুলাই পর্যন্ত, তাহলে আমি এখান থেকে দেখি, এখান থেকে আমি যোগ করি, আমি দেখছি যে জুলাই পর্যন্ত আমার হচ্ছে 8,85,00,000। ধরেন আমি এখানে লিখিয়ে ফেলি সাম এই জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত, দেখুন 8,85,00,000, তাহলে আমার রেজাল্ট কিন্তু চলে এসছে। দেন এটাকে আমি এখানে ভ্যালু পেস্ট করব, ভ্যালু কপি পেস্ট স্পেশাল দিয়ে ফর্মুলা সিলেক্ট করে পেস্ট করব, ফর্মুলাস, এটা ডান। দেন একই ফর্মুলাকে আমি এই পাশেও নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর আমি যেটা করব, আমার এই ফর্মুলার ভিতরে ঢুকলে আমি দেখবো যে আমার এখানে রিপোর্ট সিলেক্ট করা আছে ফর্মুলার ভিতর ডেটা শিটের C4। তো C4টা কি? C4টা হচ্ছে অ্যাকচুয়াল P&L এর জানুয়ারির নেট সেল, কিন্তু আমি এখন এখানে চুজ করবো বাজেট। দ্যাট মিনস আমাকে চুজ করতে হবে ফোরকাস্টেড P&L জানুয়ারির নেট সেল, তার মানে এটা হচ্ছে R4 আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই ফর্মুলাতে এসে আমি এই C4 এর জায়গায় আমি শুধু সিটা চেঞ্জ করে দিব হচ্ছে R, দেন আমি দিব এন্টার। দেন এটাকে আমি ফর্মুলা পেস্ট করব, এরপর নিচেরগুলোকে আমি একইভাবে ফর্মুলা পেস্ট করব। এটা আমার ডান। দেন এখন আমি যেটা করব, আমার ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়াল মাইনাস বাজেট। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই পার্সেন্টেজটা আমরা না রাখি, ভ্যারিয়েন্সের যে পার্সেন্টেজ, সো এখন আমরা যদি আমাদের রিপোর্টটা দেখি, রিপোর্টটা কিন্তু চমৎকার ওয়েতে প্রেজেন্ট করা আছে। আমরা আমাদের মান্থ, অর্থাৎ যেই মান্থের রিপোর্ট দেখব সেই মান্থ আমরা ইজিলি চুজ করতে পারছি। আমাদের রিপোর্টটা চেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল ফেব্রুয়ারি বা যেই মান্থটা, যে কোন মান্থে আমাদের কি পারফরমেন্স ছিল এটা কিন্তু আমরা চেক করতে পারছি। দ্যাট মিনস আমাদের কিন্তু একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সাথে সাথে আমি যদি এখানে অক্টোবর চুজ করি, তাহলে জানুয়ারি থেকে 2024 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত টিল নাও এই 10 মাসে কি রেজাল্ট বাজেট অ্যান্ড অ্যাকচুয়াল সেটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারছি। তার মানে আমাদের রিপোর্ট প্রিপারেশন যে ডিজাইনটা সেটা কিন্তু টপ নচ হতে হবে, কারণ রিপোর্ট প্রিপারেশন যদি টপ নচ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বস আপনার রিপোর্টটাকে হয়তো পছন্দ করবে না, বা যখন আপনি বোর্ডের সামনে প্রেজেন্ট করবেন বসদের সামনে, তখন তারা কিন্তু ইমপ্রেস হবে না। সো রিপোর্ট প্রিপারেশন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এবং সামনে আমরা আমাদের এক্সেল ফর প্রফেশনাল যে কোর্সটা আসছে, সেই কোর্সে আমরা এক্সেলের A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কভার করব। তার সাথে সাথে আমাদের যেই এখানে যে অপশনগুলো আছে ডেটাতে, আমাদের পাওয়ার কুয়েরিজ অ্যান্ড আদার অপশনস, দেন হোয়াট ইউ অ্যানালাইসিস, সলভার, এই জিনিসগুলো তো আমরা শিখব। এর সাথে সাথে পাওয়ার পিভট, এক্সেলের যে অ্যাডভান্স টুল, সেটাকে আমরা কভার করব। আর আমাদের যে নতুন একটা কোর্স আসছে, ম্যানেজমেন্ট রিপোর্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন উইথ IFRS, সেই কোর্সে আমরা ম্যানেজমেন্ট রিপোর্টিং পার্টে একদম ইন ডিটেইল ডিভিশন ওয়াইজ অ্যান্ড প্রোডাক্ট ওয়াইজ, দেন কস্ট সেন্টার ওয়াইজ, দেন রেভিনিউ সেন্টার ওয়াইজ কীভাবে P&L তৈরি করব, কীভাবে ওভারহেড কস্টগুলোকে অ্যালোকেট করব, কীভাবে বাজেটের সাথে ওভারঅল কোম্পানির ভ্যারিয়েন্স রিপোর্ট তৈরি করব, এই জিনিসগুলো কিন্তু ইন ডিটেইলে প্রায় 30 ঘন্টার কোর্সে আমরা কভার করব। তো আপনারা যারা আপনাদের রিপোর্টিং স্কিল, এক্সেল স্কিল এগুলো ইমপ্রুভ করতে চান, তাহলে আমাদের এই মাসের শেষেই এক্সেল ফর প্রফেশনালস বেসিক টু অ্যাডভান্স কোর্স লঞ্চ হচ্ছে। সেই কোর্সে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। এবং এই কোর্স শেষ হওয়ার পরেই ম্যানেজমেন্ট রিপোর্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কোর্সটি শুরু হবে। সেই কোর্সটা রিপোর্টিং অ্যানালাইসিস এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে IFRS, RGSC, বিডা কমপ্লাই করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন ফলো করে তৈরি করা যায়, সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখব। তার সাথে সাথে ডেফার্ড ট্যাক্স, WPPF, WIP কনস্ট্রাকশন, কস্ট অফ গুডস সোল্ডের ভ্যালু তৈরি করা, এই সকল জিনিসগুলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় কীভাবে করে তৈরি করতে হয়, কীভাবে করে নোটস দিতে হয়, এগুলো শিখব। তো আশা করছি এক্সেল ক্লাসে দেখা হচ্ছে আমার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।